এই মোবাইল ফোনের প্রবলেমটা কল দিতে গেলে বা কল আসলে বা ব্যালেন্স দেখতে গেলে সেটটা বন্ধ হয়ে যায়। এই যে দেখুন আমি একটা নাম্বার ডায়াল করে আপনাদেরকে দেখাচ্ছি, সেটটা বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা কিভাবে ঠিক করব সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে, পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন আমি নাম্বারটা ডায়াল করলাম, কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আবারও চালু হবে। তো এই ধরনের প্রবলেমগুলা যখন হয় আমাদের ফোনের মধ্যে তখন আসলেই খুব একটা প্রবলেম হয়। এই যে চালু হয়ে গেছে। তো আবারও আমি লকটা খুলে নিচ্ছি। খোলার পরে আবারও আমি ডায়াল করে দেখাচ্ছি আপনাদেরকে প্রবলেমটা। এই যে দেখুন সেটটাকে চালু করলাম। তো আবারও আমি নাম্বার একটা ডায়াল করব। তো একটু ওয়েট করবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। যে দেখুন আমি একটা নাম্বার তুলে কল দেবো। 019379660603। আমি এই নাম্বারটাতে কল দেবো এখন। এই যে দেখুন কল দিলাম, আবারও বন্ধ হয়ে যাবে এটা। এই যে বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেমগুলো খুব সহজেই আমরা কিভাবে ঠিক করব সেটা আমি দেখাচ্ছি। এই যে Oppo মোবাইল ফোন। তো আমরা সেটটাকে খুলে নেব। আমাদের যে ব্যাক সেলটা আছে সেই ব্যাক সেলটা খুলব। তার আগে আমরা ড্রয়ারটাকে বের করে নেব। সিমের যে ড্রয়ার আছে এটাকে বের করে নেব। আমি বের করে নিচ্ছি। বের করার পরে যে ব্যাক সেলটা আছে এটা একটু হিট দিয়ে নিতে হবে। হট গান দিয়ে দিলেও হবে বা টাচ সেপারেট মেশিনে রাখলেও হবে। তো আমি হট গান দিয়ে এটাকে চারিদিক দিয়ে একটু হিট দিয়ে নিচ্ছি হালকাভাবে। তারপরে এই যে দেখুন ফ্ল্যাট দিয়ে আমি কভারটাকে খুলে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন কাজটা এখানেই করতে হবে আমাদেরকে। তা আমি এটাকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এই যে ব্যাটারি যে আছে সেই ব্যাটারি সার্কিটের উপরের মধ্যে যে পেপারটা আছে মানে একটা টেপ আছে, সেই টেপটা আলতোভাবে খুলে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু রিবন, কোনোভাবেই যেন ছিঁড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আস্তে করে আমাদের এই ফ্ল্যাট দিয়ে একটু হালকা মানে সামান্য পরিমাণ আলগা করে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, শুধু সার্কিটটা আলগা করে নিলাম। নেওয়ার পরে এই অবস্থায় আমাদের সেটটা খোলার দরকার নেই, এই অবস্থায় কাজ করলেই হবে। এই যে দেখুন এখানে আমি দেখতে পারতেছি কিউ নামে একটা কম্পোনেন্ট আছে। এই যে দেখুন কালা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আসলে এই দিক দিয়ে ভোল্টেজটা পার হয়। তো এটা ঠিকঠাকভাবে যখন ভোল্টেজ পার করতে পারে না তখন এই সেটটা বন্ধ হয়ে যায়। তো আমরা অনেকেই আছি যে এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা পুরো ব্যাটারিটাকে চেঞ্জ করে দিই, কিন্তু ব্যাটারি চেঞ্জ করা যাবে না বা ব্যাটারি চেঞ্জ করা লাগবে না। শুধু এটা কিভাবে কাজ করা যায় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন এই রেজিস্ট্যান্সটা প্রবলেম, এই যে এটা। তো এটাই যেহেতু প্রবলেম, তো এই ধরনের যদি অন্য ব্যাটারির থেকে খুলে লাগাইতে পারেন তাও হবে। আর যদি সেক্ষেত্রে এটা যদি আমরা না পাই, ধরুন এটা আমার কাছে নেই, সেক্ষেত্রে আমরা এরকম একটা চিকন তার নেব। চিকন তার নিয়ে আমরা এখানে জাম্পার করে দেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে এটা শর্ট করে দেব। যে আমি ঝালাইটা করে নিচ্ছি, দুই মুড়াতেই আমি শর্ট করে দেব, ঝালাই করে শর্ট করে দেব। এই মুড়াও নিচ্ছি আমি, এই যে দেখুন করে নিলাম। তো ঝালাইটা হয়ে গেল, ভালোভাবে দিতে হবে এটা। তারপরে বাড়তি তার যেটা আছে আমি এটা কেটে নেব, নিলাম। তো এরপরে যে সার্কিটটা আমি খুলছিলাম এই সার্কিটটি ঠিকঠাকভাবে আবারও বসাইতে হবে। আমি বসিয়ে নিচ্ছি, ঠিকভাবে বসাইতে হবে এটা। তো হয়ে গেল এটা বসানো। এরপরে আমি সিমটা আবারও তুলব, সিমটা তুলে আবারও কল দিয়ে দেখব যে প্রবলেমটা আমাদের সলভ হলো কি না। তো আমি সিমটাকে তুলে নিচ্ছি, সিমটাকে তুললাম। এবার সেটটাকে চালু করব, সেটটাকে চালু করলাম। একটু ওয়েট করতে হবে সেটটা রান হওয়া পর্যন্ত। সেটটা রান হচ্ছে, এরপরে আমি দেখাচ্ছি লকটাকে খুলতে হবে। আমি লকটা খুলে নিচ্ছি, খুললাম। এবার আমি ব্যালেন্স চেক করব বা কল দিয়ে দেখব। সর্বপ্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্স চেক করেই দেখাচ্ছি আগে। এই যে দেখুন ডায়াল করলাম। তো এরপরে আমি ডায়াল করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন ডায়াল করে দেখাচ্ছি আমি, আবারও এই নাম্বারটাই ডায়াল করে দেখাচ্ছি। এই যে দেখুন ডায়াল করলাম। তো এতক্ষণ বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু আর বন্ধ হচ্ছে না, ঠিক হয়ে গেছে এটা। আমি আবারও ডায়াল করব। এই যে দেখুন আমি আবারও আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি।
তো এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। এই যে দেখুন আমি একটা নাম্বার তুলতেছি, তুলে কল দিচ্ছি। এই যে নাম্বারটা তুলতেছি, এটাতে আমি কল দিলাম। এই যে দেখুন কল দিলাম আমি, কোনো প্রকারের সেটা আর বন্ধ হচ্ছে না, একদম ঠিক হয়ে গেছে এটা। এই যে দেখুন কেটে দিলাম আবার। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আবার লক হয়ে গেছে, স্ক্রিন লক। আমি স্ক্রিন লকটা খুলতেছি, স্ক্রিন লক হয়ে গেছে। টাচটা একটু ভাঙা আছে, এই জন্যে কাজ করতে চায় না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি আবারও এই নাম্বারটাতে ডায়াল করলাম। এই যে দেখুন কোনোভাবে আর বন্ধ হচ্ছে না, এটা ঠিক হয়ে গেছে, একদম একদম ঠিক হয়ে গেছে এটা। তো আমাদের প্রবলেমটা ওখান থেকেই ছিল। তো ভালো থাকবেন সকলে।